বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আজ 2 দিন ধরে, আপনারা সবাই জানেন। তো যখনই বৃষ্টি হয় আমরা স্পেশাল কিছু খেতে চাই, তাই আমি রান্নাঘরে চলে এসেছি। আর এখানে ইলিশ মাছ কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর সাথে হচ্ছে কাঁকরোল। এটা একটু পুরো করে কেটে আমি লবণ, হলুদ আর হচ্ছে মরিচ মাখিয়ে রাখছি। এখন আমি চুলাতে অলরেডি চলে এসেছি, রান্না বাড়া শুরু করে দিয়েছি। তো এই তো আমার হচ্ছে স্পেশাল খিচুড়ি, আর এটা হচ্ছে মাসকলাই ডালের খিচুড়ি। এই খিচুড়িটা তো অনেক মজা লাগে, সবাই জানেন। কারণ মুগ ডাল বা মাসকলাই ডালের খিচুড়ি বেশি ভালো লাগে। তো অলরেডি আমার খিচুড়ি প্রায় রান্না হয়ে গেছে, আর একটু শুকিয়ে নিলে আমার হয়ে যাবে। তো বৃষ্টির দিনে আসলে একটু সবাই স্পেশাল কিছু খেতে চাই। আর আমারও ভালো লাগে যে যখনই ঠান্ডা পড়ে মনে হয় যেন একটু ভারী খাবার বা একটু মানে ইউনিক কিছু খাই। তো যখনই বৃষ্টি হয় একটু চেষ্টা করি অন্যরকম রান্না বাড়া করার জন্য। আর সেই সাথে আমার ঠান্ডা তো একদম ফ্রি দিয়ে দিয়েছে, মানে প্রচুর ঠান্ডা লাগছে, আমার কথা শুনে বুঝতে পারছেন। ভয়েস চেঞ্জ হয়ে গেছে, কিছু করার নেই। তো এই তো খিচুড়ি অলরেডি আমার রান্না হয়ে গেছে। অসাধারণ হয়েছে, দেখেন কালারটা, দেখেন অনেক সুন্দর হয়েছে। তো এখন চলে আসলাম হচ্ছে খিচুড়ির সাথে কি খাবো সেটার জন্য। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেবো কিছু মরিচ। কারণ খিচুড়ি খাবো, মরিচ ভর্তা খাবো না তা তো হয় না। মরিচ ভর্তাটা মানে আমার হাজবেন্ড করে সব সময়, আমি তো বলি স্পেশাল সে মরিচ ভর্তাটা করে। তো একসাথে সবকিছু আমি ভেজে নেবো, আসলে বারবার এত ঝামেলা কিনা করে। আর এখন বসিয়ে দিচ্ছি সেই ইলিশ মাছ, আর সাথে সেই কাঁকরোল দিয়ে সবগুলো খুব ভালো করে ভেজে নেব। তো আমি সবগুলো একসাথে বসিয়ে দিচ্ছি। আমি আসলে ঠান্ডায় কথা বলতে পারছি না, আমার ভয়েসটা একদমই মানে গলা দিয়েই বের হচ্ছে না, এতটাই ঠান্ডা লাগছে, কি করব বলেন। তারপরে ঠান্ডা একটু কম ছিল, কিন্তু যখনই এই যে 2 দিন ধরে প্রচুর বৃষ্টি, সেই সাথে আবার একবারে ঠান্ডা আরো মানে জড়িয়ে ধরেছে একদম। তো এই বৃষ্টির দিনে কে কি খাচ্ছেন সেটাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, কে কি রান্না করতেছেন। আসলে আমরা এক সাইডে রান্না করতেছি, হয়তো বা খুশি আছি, কিন্তু কিছু মানুষ খুবই কষ্টে আছে। এই যে ঘূর্ণিঝড়ে খুবই সবাই কষ্টে আছে। কিন্তু আমরা তো আসলে আছি শহরে, মানে ঢাকা শহরে, এখানে তো অতটা বোঝা যায় না। আমরা যে দেখা যায় বাসার মধ্যে থাকলে তো এত কিছু বোঝা যায় না। যারা আসলে নদী এলাকায় আছে তাদের খুবই কষ্টের দিন যাচ্ছে, তাদের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে হেফাজত করুক। আর এখন কি করা। তো আমার ভাজা অলরেডি হয়ে গেছে, এতে সবকিছু রেডি করে চলে এসেছি। আর মরিচ ভর্তাটা আমার হাজবেন্ড অলরেডি করে নিয়েছে। তো এখন আর দেরি না করে খাইতে বসে যাব। কারণ খিচুড়িটা দেখা যায় অন্য দিনে বা গরমের দিনে খেলে একটু গ্যাসের সমস্যা হয় বা একটু কষ্ট হয়। এই জন্য বৃষ্টি হলেই মানে খিচুড়িটা খাওয়ার একটু আগ্রহ জেগে যায়। এই জন্য চেষ্টা করি যে দিন একটু ঠান্ডা পড়ে বা বৃষ্টি হয় সেদিনই খিচুড়ি খাওয়ার জন্য। তো আমি অলরেডি প্লেটে নিয়ে নিয়েছি, সবাই নিয়ে নিয়েছে, সবাই যার মতো খাইতেছে, আমি আমার মতো খাইতেছি। আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, সেটা বুঝতে পাচ্ছেন, এতটাই ঠান্ডা লাগছে আমার, মানে বুঝতে পারছি না যে কি করব। যাই হোক, তো কেমন লেগেছে আমার আজকের রান্না বাড়া বা আজকের আমাদের খাওয়া দাওয়াটা, সবাই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর বৃষ্টির দিনে স্পেশাল কে কি রান্না করে খেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে। মানে আমি ভাবতে চাই যে শুধু আমি একাই খাদক না, আরো